আচ্ছা, এখানে দেখি, আমরা এখানে দেখি, স্ক্রিনে দেখি কি কি দেখা যাচ্ছে। এটা কোন অ্যাক্সিস? প্যারাস্টার্ন লং অ্যাক্সিস, মানে হার্টের অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ঠিক অ্যানাটমি ঠিক ভালো বোঝা যাচ্ছে না, কারণ প্যাথোলজি, কার্ডিয়াক প্যাথোলজি আছে এই জন্য। কিন্তু যা দেখা যাচ্ছে এতটুকু কি লেফট ভেন্ট্রিকল। আমরা যদি একটু গেইন বাড়াই, সাদা, এটা অ্যাওর্টা, তাই না? অ্যাওর্টা, অ্যাওর্টিক বাল্ব, মাইট্রাল, এবং এই যে দেখা যাচ্ছে এটা কি? হ্যাঁ, মনে হচ্ছে যে পেরিকার্ডিয়াল ইফিউশন। এই যে পেরিকার্ডিয়াল ইফিউশন, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেটা দেখা যাচ্ছে মানে সাবটল, পুরোপুরি দেখা যাচ্ছে না, রাইট ভেন্ট্রিকল, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে রাইট ভেন্ট্রিকল অনেক বড়, তাই না? আচ্ছা, আমরা একটু লং এক্সিস থেকে, যেখানে লং এক্সিস পাইছে সেখান থেকে আমরা একটু শর্ট এক্সিসে যাই। এই কি দেখা যাচ্ছে? এটা লেফট ভেন্ট্রিকল, আর এটা কি বাহিরে পানি। আচ্ছা, আর লেফট ভেন্ট্রিকলের এটা কোন? ফিশ মাউথ কেন আসবে? আচ্ছা, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলের এটা দেখে আমরা, এটা কি হওয়ার কথা? গোল, সার্কামফারেন্সিয়াল, কিন্তু এটা কি হচ্ছে? এই অংশটা চাপা খেয়ে গেছে। কেমন মনে হয়? আমরা যদি একটু ইয়া করি, ডি শেপ, তার মানে কি? এই যে ডি, এখানে যতটুকু কার্ভ হওয়ার কথা সে কার্ভটা নাই। হ্যাঁ, তার মানে এদিক দিয়ে প্রেসার আছে। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল বালজিং, মানে এই যে রাইট ভেন্ট্রিকল অনেক বড় দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকলের তুলনায়। নর্মালি 2/3 1/3 হয়, তাই না? লেফট ভেন্ট্রিকল 2/3 থাকে, রাইট ভেন্ট্রিকল 1/3 থাকে, কিন্তু এখানে তো অনেক বড়, মানে তাহলে কম্প্রেশন পড়ছে, তাহলে আরবি ওভারলোডেড, তাই না? ওভারলোড হওয়ার কারণে এরকম। কোথায়? এই যে এট্রিয়াম, আর এটা কি? এটা এট্রিয়াম, আর এটা, আমরা একটু পজ দেই, এটা কিন্তু পালমোনারি আর্টারি। নর্মালি এইটা যত ডায়ামিটার, এটা এতটুকু হওয়ার কথা, কিন্তু এখানে কি মনে হচ্ছে? এটা পালমোনারি আর্টারি। এই যে পালমোনারি বাল্ব, পালমোনারি, এটা হলো পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্কের দুইটা, রাইট এবং লেফট ব্রাঞ্চ। হ্যাঁ, অবশ্যই ডায়ালেটেড। হ্যাঁ, এটা শর্ট এক্সিস ভিউ, শর্ট এক্সিসে গ্রেট ভেসেলস প্রায় ডাবল বলা যায়। এটা যদি অ্যাওর্টা হয়, অ্যাসেন্ডিং অ্যাওর্টার পার্ট, আর এটা পালমোনারি আর্টারি, প্রায় ডাবল, মানে পালমোনারি ওভারলোড। আর এখানে দেখেন, সম্ভবত এইখানেও একটা কিছু ইকোজেনিক স্ট্রাকচার দেখা যায় পালমোনারি বাল্বের সাথে যুক্ত। এই যে, হ্যাঁ, থ্রম্বাস থাকতে পারে। কত বড়? এই যে পালমোনারি, এটা এখানে হলো রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো, আউটফ্লো থেকে পালমোনারি বাল্ব, হ্যাঁ, পালমোনারি ভেসেলস যেটা বের হয়েছে, পালমোনারি ট্রাঙ্ক, মানে এখানে হলো রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো। তো রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো থেকে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক আবার দুই ভাগে চলে গেছে, রাইট এবং লেফট। হ্যাঁ, এই যে পালমোনারি বাল্ব, এটা আমরা একটু কালার দেই। এই যে এখানেও কি আছে? রিগার্জিটেশন আছে, এই যে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো লেফট রাইট এট্রিয়াম, এটা রাইট এট্রিয়াম, আর এটা হলো লেফট এট্রিয়াম। তাহলে এখানেও বোঝা যাচ্ছে লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম অনেক বড়। তাহলে কি দাঁড়াইলো? রাইট এট্রিয়াম বড়, রাইট ভেন্ট্রিকল বড়, পালমোনারি ট্রাঙ্কও বড়, তাহলে সবকিছু রাইট সাইডেড গুলো ওভারলোডেড, তাই না? আচ্ছা, আমরা একটু এপিক্যাল ফোর্থ চেম্বার ভিউতে দেখি। একটু বাবা, একটু হাতটা সরান, হাতটা সরান। এটা কি দেখা যাচ্ছে? এটা নিচেরটা কি রাইট? মানে এই যে ফোর্থ চেম্বার, মানে এটা হলো কি রাইট সাইড,
এটা হলো লেফট সাইড, মানে লেফট সাইডে এত বেশি কম্প্রেস হয়ে গেছে যে এদিকে আমরা নর্মালি যেরকম স্ট্রাকচার দেখে অভ্যস্ত এরকম বোঝা যাচ্ছে না। এই যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অনেক বড়, এবং এই যে সেপ্টাম চাপ খেয়ে লেফটের দিকে চলে আসছে। হ্যাঁ, এটা হলো মাইট্রাল বাল্ব, এটা হলো ট্রাইকাসপিড বাল্ব। আমরা দেখি যে এটা কি দেখা যাচ্ছে, রিগার্জিটেশন, তাই না? রিগার্জিটেশন, আমরা রিগার্জিটেশনে লেফটে দেখি, লেফটে কি আছে রিগার্জিটেশন? নাই, লেফটে রিগার্জিটেশন নাই। আর এখানে দুটোর মধ্যে কালার আছে না, কালার ডিফারেন্স আছে, এখানে নীল আসতেছে আর এখানে লাল দেখাচ্ছে, তাই না? এই যে তাহলে এপিক্যাল ফোর্থ চেম্বার, তাহলে কি টিআর, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। আমরা এটার একটু প্রেসার মাপি, সরি ট্রাইকাসপিড রিগার্জিটেশন হচ্ছে, এই রিগার্জিটেশনে কি পরিমাণে প্রেসার, ট্রাইকাসপিড রিগার্জিটেশন থেকে আসলে কি দেখা হয়, পালমোনারি হাইপারটেনশন আছে কিনা বা পালমোনারি সিস্টোলিক প্রেসার কয়েকবার করে মাপতে হয়। আমরা দেখি একটু ক্যালকুলেশনে, এই যে ট্রাইকাসপিড বাল্ব টিআর, যে কোনো একটা দেখি, ম্যাক্সিমাম নেই, এতটুকুই হবে, প্রায় অনেক বড় বাবা, 88.4, মানে রাইট ভেন্ট্রিকুলার। এই যে এটা অটো দেখাচ্ছে বেস থেকে, এই যে ইয়াটার মানে এই যে মন দেখা যাচ্ছে না, এটাই সেখানে শেষ হবে না, মানে এই যে মনে হচ্ছে না অ্যাপেক্স এখানে শেষ হলো, এই এই বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, মানে একটু দেখি কলম আছে, আমি দেখাই। এই যে দেখো, খেয়াল করো, মানে এটা পুরোটা হলো ট্রাইকাসপিড রিগার্জিটেশনের ফ্লোর, মানে 2 ডাইমেনশনাল ছবি। তাহলে এটা এইখানে মনে হচ্ছে যে এইখানে শেষ হয়েছে, এটারও এখানে শেষ হয়েছে, তাই না? দেখা যায় না, একটু খেয়াল করতে হয় আর কি। তাহলে আমরা এটার যে মাপলাম প্রায় তখন ছিল এরকমই হবে, হ্যাঁ 90-এর কাছাকাছি। তাহলে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার 90, এখান থেকে বেস থেকে এখানে, মানে অ্যাপেক্সটা এই যে মনে হচ্ছে যে অ্যাপেক্স এইখানে নিলে মনে হচ্ছে আরো বেশি হবে, 100-এর উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাপেক্স মনে হচ্ছে এখানে শেষ হলো, এই যে শেষ। আচ্ছা, আমরা রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বের করছি, রাইট ভেন্ট্রিকুলার প্রেসার। তাহলে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার যা হবে পালমোনারি আর্টারি প্রেসার তা হবে অনেক সময় কি প্রেসার তো এখানে দেখাচ্ছে যে নর্মালি 25-এর নিচে, যদি 30-এর উপরে যায় আমরা বলবো হাইপারটেনশন। হ্যাঁ, মানে 30 থেকে 60 মাইল্ড, 60 থেকে 90 মডারেট, হ্যাঁ 30 60, 60 থেকে 90, 90-এর উপরে গেলে সিভিয়ার। তাহলে এটা সিভিয়ার 90-এর উপরে, এটা হলো রাইট ভেন্ট্রিকুলার প্রেসার। এর সাথে যোগ করতে হবে যেহেতু তার আর এর প্রেসারও বেশি, যদি আর এর প্রেসার বেশি থাকে তখন এটা যোগ করতে হবে, মানে সম্ভবত এখানে হ্যাঁ 15 যোগ করতে হবে মিনিমাম, 100 আচ্ছা এইবার দেখা যায়, এবার ভালো আসছে মোটামুটি। এটা হ্যাঁ রাইট এট্রিয়াম এখানে অনেক বড় তো আছে, হ্যাঁ আবার কিছু ইকোজেনিক ইয়া দেখা যায়, এগুলো অনেক সময় ওভারল্যাপিং শ্যাডো আসতে পারে। কোথায়? এটা 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 একটা ওভারল্যাপিং শ্যাডো হতে পারে, হ্যাঁ
তাহলে এগুলো সবকিছু কি ইন্ডিকেট করে? আমরা দেখলাম যে আরবি বড়, আরএ বড়, পালমোনারি ট্রাঙ্ক বড়, সবকিছু ইন্ডিকেট করে পালমোনারি হাইপারটেনশন। এবং একিউট বা ক্রনিক যে কোনো কিছু একটা হইতে পারে। তবে পালমোনারি ট্রাঙ্ক যেহেতু আমরা বড় পাচ্ছি, তার মানে এটা ক্রনিক, কারণ অলরেডি সে কম্পেনসেশন করার সুযোগ পাইছে, তাহলে একটা ক্রনিকের দিকে যাবে। এর সাথে আমরা টিআর এর ইয়াটা পাইলাম অনেক বেশি। টিআর যদি 60 নিচে থাকতো, ওই যে প্রেশার আমরা মাপলাম না, যেটা 90-র উপরে, যদি এটা 60 নিচে থাকে তখন একিউট, 60-র উপরে চলে গেলে ক্রনিক। আচ্ছা, এখন আরো দেখতে হবে কি, আমরা আইভিসিটা দেখি বাবা, এখানে আইভিসি দেখি। এই এখন তো এটা হলো কি, মানে এটাকে আমরা বলতে পারি পালমোনারি হাইপারটেনশন। একিউট হইতে পারে, ক্রনিক হইতে পারে। পালমোনারি ট্রাঙ্ক মোটা, তাহলে এবং টিআর এর গ্রেডিং 60-র উপরে, মানে টিআর এ যে আমরা পাইলাম 60-র উপরে, তাহলে এটা ক্রনিককে ইন্ডিকেট করে। তাহলে এটা কি আইভিসি, তাই না? আমরা মেজার করি, কারণ আরএ আরবি বড়, আইভিসি বড় মোটা হবে, এটাই স্বাভাবিক। ক্যালিপার দেখি, মানে যেখানে হেপাটিক ভেইন দেখা যায় সেখানে মাপতে হয়। প্রায় 3-এর মতো বা এরকম, 2-এর বেশি গেলে তো ওভারলোড। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা বড়, তাহলে ইনফিরিয়র ভেনা কাভা বড় যেহেতু, তাহলে সব তো নিচের দিকে প্রেশার, তাহলে পালমোনারি আর্টারিতে প্রেশার বেশি, পালমোনারি, তাহলে তারপরে প্রেশারটা ব্যাকফ্লো হয়ে কোথায় গেল? রাইট ভেন্ট্রিকলে, এরপরে রাইট এট্রিয়াম, তারপরে কোথায় হলো? ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দুইটাই হবে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভাটা হওয়াতে কি হবে? হেপাটিক কনজেশন, তাহলে তার লিভারও এনলার্জ থাকবে, লিভার গ্যাস্ট্রোপ্যাথি থাকবে। এই যে পায়ে পানি পাচ্ছি আমরা, যে ওই কারণে। তাহলে সম্পূর্ণ ইয়াটাই হলো রাইট হার্ট ফেলিউর। এখন এই কজ কি হইতে পারে? পেশেন্টটা হইতে পারে ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশনের কজ যদি আমরা দেখি কি কি ছিল, ক্লাসিফিকেশন, ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন তো বলে আর্টেরিয়াল এবং ভেনাস। এটা যেহেতু আর্টেরিয়াল সিস্টেম থেকে হচ্ছে আমরা দেখি, তাহলে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে কি, যে ইডিওপ্যাথিক হয়, পেশেন্টের ক্রনিক থ্রম্বোএমবোলিজম হয়, লেফট হার্ট থেকে মানে প্রেশার বেড়ে রাইট হার্ট হইতে পারে, যেমন মাইট্রাল স্টেনোসিসগুলোতে বালভুলার হার্ট ডিজিজ, কিন্তু আমরা মনে হচ্ছে না যে এটা বালভুলার হার্ট ডিজিজ, তাহলে লেফট সাইড বন্ধ। তারপর আর কি আছে, মানে লাংস ডিজিজ, আইএলডি, ডিপিএলডি, ওইখান থেকেও কিন্তু পালমোনারি হাইপারটেনশন হয়, যেটা আমরা বলি যে সিওপিডি লাইক ফর পালমোনারি হয়। হ্যাঁ, তাহলে ফিমেল পেশেন্টের সেটা হওয়ারও পসিবিলিটি কম। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু বাদ যাচ্ছে। তাহলে বাকি রইল কি, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক, আরেকটা হলো ওই যে যেহেতু থ্রম্বোএমবোলিজম একটা। তাহলে আমরা এখন যদি থ্রম্বোএমবোলিজম মিলাই, পেশেন্টের তো রাইট হার্ট ফেলিউরের সব ফিচার আছে। কি কি আছে, মানে পালমোনারি এম্বোলিজমের পক্ষে ইকো ফাইন্ডিং কি কি আছে? আরএআরবি ডাইলেটেড, না পালমোনারি ট্রাঙ্কটা এখানে আসবে না, আরবি ডাইলেটেড এটা আসবে। তারপরে আরবি ডাইলেটেড হলে আরএ ডাইলেটেড হইতে পারে, মানে তারপর ডাইলেটেড হওয়াতে সেপ্টাম লেফটের দিকে চলে যাবে। তাহলে এখানে আছে লেফটের দিকে চলে গেছে, ডি শেপ সেপ্টাম আছে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন পাচ্ছি। আর কি দেখতে হবে, যদি একিউট হয় অনেক সময় আমরা কি পাই, মানে আরবি সিস্টোলিক ফাংশনটা হ্যাম্পার্ড হয়, বা সেটা আমরা কিভাবে বুঝি, ট্যাপসি কম থাকবে এক। আরেকটা হয় যে অনেক সময় সাডেন ইয়া হইলে ম্যাককোনেল সাইন বলে। আমরা দেখি ম্যাককোনেল সাইন কি জিনিস, বোঝার চেষ্টা করি। ম্যাককোনেল সাইন, বলে না
ম্যাককনেল সাইনটা কি জিনিস? মানে দেখা যাবে শুধু অ্যাপেক্সের মুভমেন্ট হবে, কিন্তু এই জায়গার মুভমেন্ট হবে না। মানে রাইট ভেন্ট্রিকুলার যে ফ্রি ওয়াল আছে, সে ফ্রি ওয়ালের মুভমেন্ট হবে না, কিন্তু এখানে তো মুভমেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? শুধু অ্যাপেক্সের মুভমেন্ট হবে, কারণ এই মানে আরবি এত বেশি ওভারলোডেড হয়ে যাবে, সাডেন প্রেশার ওভারলোড হবে, ভলিউম ওভারলোড হবে, তার মুভমেন্ট করারই সুযোগ থাকবে না ভিতরে, মানে বেশি পরিমাণে ব্লাড জমে যাচ্ছে, তো যে কারণে সে মুভ করে যে কন্ট্রাক্ট করে বের করবে সেটা পারবে না, তো শুধুমাত্র অ্যাপেক্সটা মুভমেন্ট করবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না এটা মুভমেন্ট করতেছে। তাহলে আমরা আরেকটা দেখি, ট্যাপসি দেখি, তাই না? ট্যাপসি দেখি, এই যে ট্রাইকাসপিডের যেখানে এনুলাস বাল্বের শেষ যেখানে সংযোগস্থল, তাহলে আমরা ট্যাপসিটা দেখি কোথায়, ক্যালকুলেশনে ট্যাপসি, ট্যাপসি তো মাত্র 8, নর্মালি তো কত 17-18 উপরে হইতে হবে, তাই না? এখানে দেখাচ্ছে মাত্র 8.85। শুধু কি ভাই উপরে হ্যাঁ শুধু ওয়েবটা লেন্থ এই যে আমরা ডায়াফ্রাগমেটিক এক্সকারশন দেখি নাই, মেজার করতে শিখছি না? এখানে তো সেম, এই ডেউয়ের এই যে ডেউ এক্সকারশন মানে তো ডেউ, ডায়াফ্রাগমিক এক্সকারশন, এখানে তো ট্যাপসিও তো এক্সকারশন, ট্রাইকাসপিড এনুলার মানে সিস্টোলিক এক্সকারশন, ট্রাইকাসপিড এনুলার প্যানেল সিস্টোলিক এক্সকারশন, মানে এই যে ট্রাইকাসপিডের এনুলাস ছিল এটা, সেটার সিস্টো মানে সেটা এভাবে কি পরিমাণ মুভমেন্ট করে এই জায়গাটা এখানে, এটাই তো আমরা এখানে ট্যাপসি দেখলাম, যেটা কি পরিমাণে সে মুভমেন্ট করে, মুভমেন্টটাই এক্সকারশন। তাহলে এখানে তো করে মাত্র এই যে ডেউ, মাঝখানে গ্যাপ যেটা হ্যাঁ হ্যাঁ উপরে নিচে অথবা নিচে নিচেও মাপতে পারি, তাহলে মাত্র তো 8 মানে 8.5, তাহলে যেখানে 17-18 হইতে পারে, তাহলে এখানে আরবি সিস্টোলিক ডিসফাংশন আছে, তাই না? কারণ হার্ট বেশি ওভারলোডেড, বেশি প্রেশার লোডেড, যে কারণে সে ই করতে পারতেছে না। তাহলে আমরা যদি মেজারমেন্টটা বুঝি নাই, এখানে দেখো এই যে ট্যাপসি নিলাম, হ্যাঁ হ্যাঁ এই যে ওয়েবের এটা হলো নিচের অংশ, হ্যাঁ হ্যাঁ আর একটা হলো ওয়েবের উপরের অংশ, আচ্ছা আচ্ছা, মানে ওয়েভের লেন্থটুকু নিলাম, মানে ওয়েভের যতটুকু হ্যাঁ এই যে দেখো দেখো ঠিক আছে, হ্যাঁ ওয়েবের নিচ থেকে সে কতটুকু উপরে উঠছে, মানে বেস থেকে সে অ্যাপেক্স কন্ট্রোল পিক, থেকে যেতে, মানে এরকমই, মানে তাও তো নর্মালের মধ্যে যায় না 10 মিলিমিটার, 17-18 বেশি গেলে আমরা ধরতে পারি। অফ করে দাও। মানে উপরে টুকে দেখি।